হ্যালো হ্যালো, সবাই ভালো তো? আমি খুব এক্সাইটিং নিউজ দিতে তোমাদের সাথে এখন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সেটা হলো সামনে ৩ সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছি। একটা নতুন দেশ, কোনোদিন যাইনি ওদিকে। সেটা হলো ইউএসএ। হ্যাঁ, আমেরিকা যাচ্ছি ঘুরতে। তো ভাবলাম ১ম কি করি, ট্রাভেল চেক লিস্টটা তোমাদের সাথে বসে করে ফেলি। ফার্স্ট থিং হলো এমন একটা ব্যাগ জোগাড় করো যেখানে কিনা যেটা তোমার সাথে প্লেনে যেতে পারে, কেবিনে। তো আমি এই ব্যাগটা নেবো ভাবছি, সবসময় আমার সঙ্গে থাকবে। সেখানে ফার্স্ট থিং হচ্ছে পাসপোর্ট, তারপরে ইন্স্যুরেন্স, যেটা বাইরে যাওয়ার জন্য সেই ইন্স্যুরেন্সটা ইমেলে আছে, সেটা তো মোবাইলে থাকবে, অসুবিধা নেই। ইভেন আমার অস্ট্রেলিয়ান সিটিজেন আর ইউএসএ এর অস্ট্রেলিয়ান সিটিজেনদের ফ্রি ভিসা বলে, কিন্তু তাও আমাদের একটা নিতে হয়েছিল, এটাকে বলে এস্তা, ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন। এরকম একটা অথরাইজেশন অ্যাপ্রুভ লেখা আসবে, সেটাও প্রিন্ট আউট নিয়ে রেখেছি, কারণ ওখানে বলছে যে ওটা সঙ্গে রাখতে। এইটা হচ্ছে তোমার আইডিপি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, কারণ ওখানে গিয়ে গাড়ি চালাবো, তো সেটার জন্য এটা একটা লাগে। ঢুকে নিলাম, 4টে মেন এইসব কপি নিয়ে নিলাম। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো পেন। কারণ যখন ইমিগ্রেশনে লিখতে হয় না, আমি বেশিরভাগ সময় দেখেছি যদি তুমি এয়ারপোর্টে থাকো ওখানে হয়তো পেন পেয়ে যাবে, কিন্তু প্লেনে যখন লিখতে হয় ওখানে গিয়ে তখন পেনের অভাব হয়ে যায়, ওর থেকে চাইতে হয়। তো বেস্ট সবসময় একটা পেন ব্যাগে রেখে দিই আমি। ভ্যাসলিন, পেট্রোলিয়াম জেলি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্লেনে তো ভীষণ মানে ড্রাই হয়ে যায়, পার্চড লাগে পুরো, তো তখন এটা কাজে দেবে। এইটা আমি খুব সবসময় নিই, এটা হচ্ছে তোমার আই ড্রপ একটা, কারণ সবসময় ডিজিটাল ডিভাইস দেখতে দেখতে না চোখে যে জলীয় ভাবটা থাকে সেটা খুব ড্রাই হয়ে যায়। তো এটা খুব হেল্প করে, সারাদিনে 4 বার দেওয়া যায় ম্যাক্সিমাম, তো আমি 2-3 বার তো দিই। তো এটা আমার মানে সবসময় সঙ্গী বলতে পারো। এটা একটা নিচ্ছি, এটা হচ্ছে তোমার ইনসেক্ট রেপেলেন্ট, কারণ আমেরিকাতে গিয়ে অনেক পার্কে যাব ঘুরতে টুরতে, তো সেখানে হাইকিং আছে, তো সেখানে যদি পাটা হাত গলা টলা যেখানে ফাঁকা থাকবে সেখানে সানস্ক্রিন লাগানোর পর এটা স্প্রে করে দেবো, যাতে কোনো পোকামাকড় বা কিছু কামড়াতে না পারে, সেজন্য। তো এখানে খুব চলে অস্ট্রেলিয়াতে। এইটা আমার খুব কাজের জিনিস, সেটা হলো এই যে নতুন নেলস পেন্ট করেছি, তা আবার সেটা হোয়াইট। এবার যদি ওখানে কিছু খেতে গিয়ে নোংরা ঠোংরা লাগে বা কিছু দাগ হয়ে যায়, তো এটা নেল পলিশ যাবে, তো মানে প্যাডের মতো, জাস্ট কোথায় আবার কটন খুঁজবো, নেল পলিশ রিমুভার নিয়ে চলো, তার থেকে এটা কি হয়, অলরেডি ওর মধ্যে রিমুভার লোশনটা দেওয়া থাকে, সফট কটনের মতো হয়, একটা করে নেবো আর যখন দরকার ওটা পুছে নেবো। তো হ্যাঁ, এই গেল। মেডিসিন ভাবছি প্যারাসিটামল নেবো, জাইটেক নেবো, অ্যালার্জি ট্যালার্জি ওইসবের জন্য। একটা ভলটারিন জেল নিয়ে নিচ্ছি, আর আর কি নিচ্ছি, ব্যান্ডেড নিচ্ছি, আর একটা সুদিং ক্রিম টাইপের নিচ্ছি, যে বার্ন টার্ন কিছু হয়ে গেলে। তো হ্যাঁ, মোটামুটি এই বোধহয়। ও হ্যাঁ, এই একটু এরকম টিস্যু নিয়ে নিচ্ছি, ছোট ছোট টিস্যু, যেগুলো ব্যাগে রাখতে সুবিধা হবে। স্যানিটাইজার সবাই জানি লাগবেই। কোমো নিয়ে নিয়েছি, প্লেন থেকে ঘুম থেকে ওঠার পর পাগলের মতো লাগবে না হলে চুলটা। আর একটা মেইন জিনিস, সেটা কি বলতো, হ্যাঁ, অ্যাডাপ্টার, ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার লাগবে, সেটা আছে নিচে, সেটা নিয়ে ঢুকিয়ে রাখবো। তো ব্যাস, তাহলে আমাদের ট্রাভেল চেকলিস্ট ডান। আমার মনে হয় না আমি কিছু মিস করছি। দেখা হবে পরের ভিডিওতে, যখন ইউএসএ পৌঁছে যাব। বাই।